1912 সালের 15 এপ্রিল আটলান্টিক মহাসাগরের বুকে ডুবে যায় তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজ টাইটানিক। কিন্তু আপনি কি জানেন, এই ভয়ঙ্কর ট্র্যাজেডির ঠিক 14 বছর আগে 1898 সালে এক লেখক হুবহু এই ঘটনা নিয়ে একটি বই লিখে ফেলেছিলেন। মর্গান রবার্টসন নামের সেই লেখকের উপন্যাসের নাম ছিল ফিউটিলিটি। আর অবাক করা বিষয় হল, সেই কাল্পনিক বইয়ের জাহাজের নাম ছিল টাইটান। শুধু নামই এক ছিল না, বইয়ের টাইটান জাহাজটিও ছিল বাস্তব টাইটানিকের মতোই অবিনশ্বর বা অ্যানসিঙ্কেবল। দুটো জাহাজই এপ্রিল মাসের এক রাতে উত্তর আটলান্টিকে একটি বিশাল আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়। এমনকি বইয়ের গল্পেও ঠিক বাস্তব টাইটানিকের মতোই পর্যাপ্ত লাইফবোট ছিল না, যার কারণে হাজার হাজার মানুষের মৃত্যু হয়। 14 বছর পর ঘটা একটি নিখুঁত জলজ্যান্ত দুর্ঘটনা কিভাবে একজন লেখক অক্ষরে অক্ষরে আগে থেকেই লিখে রাখলেন? এটা কি স্রেফ কোনো কাকতালীয় ঘটনা, নাকি মর্গান রবার্টসন কোনোভাবে ভবিষ্যৎ দেখে এসেছিলেন, নাকি এটা টাইম ট্রাভেলের কোনো অকাট্য প্রমাণ? আপনার যুক্তি কি বলে? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন সব হাড়হিম করা অজানা রহস্যের খোঁজে সুদূর যাত্রার এই সফরে সঙ্গী হতে এখনই পেজে ফলো দিন।